তোমরা হয়তো এতক্ষণে জেনে গেছো সনি ইউনিভার্স যেখানে স্পাইডারম্যান এক্সিস্টই করে না, তার লাস্ট মুভি ভেনম দ্য লাস্ট ড্যান্স রিলিজ হয়ে গেছে। আর কোশ্চেন হলো মুভি কেমন হয়েছে। ওকে গুরু লোক চিন্তা করো না, কারণ মুভি আমিও দেখিনি। এই ভিডিও স্পয়লার ফ্রি হবে, বাট আগেই বলে দিই যারা ভেনম 3 এখনো দেখোনি তারা এই মুভির জন্য বেশি হাইপ রেখো না, তাহলেই এই মুভি ভালো লাগবে। অ্যাকচুয়ালি বলতে পারো এই মুভির কনসেপ্ট ভালো ছিল। লাইক জেনোফেসেস নামের কিছু এলিয়েন এডি আর ভেনমকে ধরার চেষ্টা করছে, যেটা অবশ্যই আমরা ট্রেলারে দেখেছি। এবার এই জেনোফেসেস কেন আর্থে এসছে, কোথা থেকে এসছে, আর এদের অ্যাকচুয়াল মোটিভ কি, সেই সবকিছু তোমরা মুভি দেখেই জানো, কারণ আমি নিজেই জানি না। স্পয়লার দিতে চাই না। ওভারঅল যদি বলি তো মুভিতে বেশি কিছু ছিল না, জাস্ট একটা স্টোরিকে কন্টিনিউ করেছে যে কিভাবে এডি আর ভেনম দুজনই এই জেনোফেসিস নামের এলিয়েনদের থেকে বাঁচবে। এবার যদি রিভিউ হিসেবে বলি তো পুরো মুভি ঠিকঠাক ছিল। হ্যাঁ, হয়তো তোমাদের মুভি দেখার সময় একটু স্লো ফিল হবে, কারণ সত্যি মুভি একটু স্লো ছিল, কারণ অবভিয়াসলি এর মধ্যে একটাই এলিমেন্ট আছে যেটা হলো এলিয়েন। এবার যদি টম হার্ডির অ্যাক্টিং এর কথা বলি তো এর অ্যাক্টিং দারুণ ছিল। আর সিজিআই আর ভিএফএক্স এর কথা যদি বলি তাহলে পার্ট 1 আর পার্ট 2 এর থেকে পার্ট 3 তে বেশি ইমপ্রুভ হয়েছে। বাট মুভিতে যেটা সব থেকে কম ছিল সেটা হলো একটা পারফেক্ট ভিলেন, কারণ এই মুভির ভিলেন ছিল একটা মনস্টার, বা বলতে পারো একটা মাইন্ডলেস বড় একটা পোকা যেটা ভেনমকে খেতে বা মারতে এসছে, এর থেকে বেশি কিছু না। ওভারঅল মুভি মিড অ্যাভারেজ ছিল। এবার যদি বলি পোস্ট ক্রেডিট আর এন্ড ক্রেডিট তো সেটা ভগবানই জানে, কারণ মুভি কি আর বলবো।